ওই সাবজেক্টে তুমি কোনোভাবেই আর ব্যাক করতে পারবা না, ওইগুলো তোমার জন্য হারাম। আসসালামু আলাইকুম, আমি তোমাদের সাজিদ শিয়াব ভাইয়া। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি করতেছি, স্পেশালি যারা তোমরা সাবজেক্ট চয়েস দিছো গুচ্ছে, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। মাইগ্রেশন কিভাবে হবে, এই মাইগ্রেশন নিয়ে তোমাদের মনের মধ্যে আসলে ভুল ভ্রান্তির কোনো অভাব নেই। তোমরা খুব কম সংখ্যক শিক্ষার্থী আছো যারা এই মাইগ্রেশনের পুরো প্রসেসটা খুব ভালোভাবে বোঝো। এমনও অনেক স্টুডেন্ট আছে যারা ভয় পায় যে মাইগ্রেশন অন রাখবে নাকি অফ রাখবে। মাইগ্রেশন ভয় অফ করে দেয়, যাতে আসলে ও ভাবে যে ও একটা বিপদে পড়তে পারে, বা মাইগ্রেশনে যদি আমার সাবজেক্ট না আসে তাহলে আমি আগে যে সাবজেক্টটা পাইছি ওই সাবজেক্ট আমার মনে হয় চলে যাবে। এমন ভুল ভ্রান্তি অনেক স্টুডেন্টের মাঝে আছে। তো আমি তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধব যারা আছে সবার সাথে একটু শেয়ার করো, কারণ এই একটা ভুল হতে পারে সারা জীবনের কান্না। তো আর কথা না বাড়িয়ে আমি মূল আলোচনা শুরু করতেছি। তো দেখো, তুমি কিন্তু এইভাবে সাবজেক্ট চয়েস দিছো, তোমার এখানে সিরিয়াল করা ছিল, ঠিক আছে? আমি একটু সময় নিয়েই তোমাদের আজকের এই ব্যাপারটা বুঝাবো। তো এখানে ছিল 1, তারপরে 2, 3, 4, 5 ডট 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 ডট, এখানে মনে করো 10। এইভাবে করতে করতে তুমি সাপোজ 50টা সাবজেক্ট চয়েস দিছো, কারো ক্ষেত্রে 70-80টা, বা কারো ক্ষেত্রে 20-30টা। যেই কয়টা সাবজেক্ট চয়েস দাও না কেন, তোমাদের সবার জন্য আজকের এই ভিডিওটা প্রযোজ্য। তো একটু লক্ষ্য করো। তো এইভাবে আর কি তোমরা সাবজেক্ট চয়েস দিছো, এখানে একটা সাবজেক্ট তুমি দিছো, তারপরে এখানে একটা দিছো। সাপোজ আমি এইভাবেই দেখাই যে তুমি প্রথমে দিছো সিএসি দিছো, এটা হচ্ছে মাওলানা ভাসানীর MBSTU। তারপরে দ্বিতীয়তে দিছো তুমি মাওলানা ভাসানীর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। সাপোজ ধরে নাও, আমি জানি না মাওলানা ভাসানীতে মেকানিক্যাল আছে কিনা, তাহলে মেকানিক্যাল দিছো তুমি সাপোজ মাওলানা ভাসানীতে MBSTU। আবার তৃতীয়তে তুমি দিছো জাস্টের সিএসি, জাস্ট সিএসি দিছো। তারপরে চতুর্থতে তুমি দিছো অন্য একটা ইউনিভার্সিটি, সাপোজ ইসলামিক ইউনিভার্সিটি ল, এইভাবে দিছো তুমি। আবার এই দিকে আরেকটা সাবজেক্ট তুমি দিছো এই 10 নম্বরে, সাপোজ এইখানে দিছো বরিশাল ইউনিভার্সিটির সিএসিটা তুমি এইখানে দিছো। ওকে, এইভাবে অনেকগুলো সাবজেক্ট তুমি চয়েস দিছো, কোনো সমস্যা নাই। এখন তোমার তো প্রথম মেরিট দিবে শুরুতে। প্রথম মেরিটটা কখন দিবে? প্রথম মেরিটটা শীঘ্রই দিয়ে দিবে। তোমরা তো চয়েস দিছো কেবল, তোমাদের প্রথম মেরিটে দিবে। সাপোজ তোমার প্রথম মেরিটে এই যে 4 নাম্বার যে সাবজেক্টটা আছে, এই 4 নাম্বার সাবজেক্টের জন্য তুমি সিলেক্ট হইছো। তো প্রথম মেরিট দেওয়ার পরেই তুমি তোমার ড্যাশবোর্ডে, তোমার ওয়েবসাইটের ভিতরে লগ ইন করার পরে তোমার প্রোফাইলে গেলে নিচে মাইগ্রেশন অন আর একটা পাবা কি মাইগ্রেশন অফ। নিচে কিন্তু এখানে অপশন আসবে প্রথম মেরিট দেওয়ার পরে। তো অনেকে ভয় পেয়ে মাইগ্রেশনটা অফ করে দেয়, কিন্তু এটা একদমই অনুচিত একটা কাজ। দেখো, তুমি 4 নাম্বার সাবজেক্টটা পাইছো ইসলামিক ইউনিভার্সিটি ল, কিন্তু তোমার সবচেয়ে গুরুত্ব তুমি কোনটায় দিছিলা? তুমি সবচেয়ে গুরুত্ব দিছিলা মাওলানা ভাসানীর সিএসিতে, তোমার লক্ষ্য এইটা। তারপরে গুরুত্ব দিছো মাওলানা ভাসানীর মেকানিক্যালে, তারপরে গুরুত্ব দিছো জাস্টের সিএসিতে। তো এই যে উপরে 3টে সাবজেক্ট আছে, এই 3টে সাবজেক্টই তোমার এই ইসলামিক ইউনিভার্সিটি লয়ের থেকে বেশি পছন্দের সাবজেক্ট। তো এখন তুমি তো 4 নাম্বার সাবজেক্টটা পাইছো, তোমার মাইগ্রেশন যখনই তুমি সাবজেক্টটা পাবা, মাইগ্রেশনের কথা পরে, যখনই তুমি সাবজেক্টটা পেয়ে যাবা, তুমি 4 নাম্বার পাও বা 10 নাম্বার পাও, যেই সাবজেক্টটাই পাও না কেন, ওর নিচে যতগুলো সাবজেক্ট থাকবে ওই সবগুলো সাবজেক্ট তোমার জন্য লক হয়ে যাবে। অর্থাৎ ওই সাবজেক্টে তুমি কোনোভাবেই আর ব্যাক করতে পারবা না, ওইগুলো তোমার জন্য হারাম। সোজা কথা, আমি মজা করলাম। ওই সাবজেক্টে তুমি আর নিচে যাইতে পারবা না, সেটা মাইগ্রেশনেও না, সেটা কোনোভাবেই না। তুমি যেটা পাইছো ওইটাই পড়তে হবে, অথবা মাইগ্রেশন অন রাখলে ওর উপরের দিকে যে সাবজেক্টগুলো আছে ওই উপরের দিকের সাবজেক্টগুলো আসতে পারে। যেমন তুমি ইসলামিক ইউনিভার্সিটি ল পাইছো, এখন সেকেন্ড মেরিটে যদি তোমার মাইগ্রেশন হয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আসে, অনেকের আবার এই ধারণা আছে যে ইসলামিক ইউনিভার্সিটি ল আছে, তারপরে মনে হয় মাইগ্রেশন হইলে এই জাস্টের সিএসির জন্যই হইবে। না, তোমার এমন হইতে পারে যে ইসলামিক ইউনিভার্সিটি লতে আসো, এক লাফে দ্বিতীয় মেরিটে কোথায় এসে গেল? মাওলানা ভাসানীর মেকানিক্যালে এসে গেল। তখন মাওলানা ভাসানীর মেকানিক্যাল যখন এসে গেল মাইগ্রেশনে, তখন কিন্তু এই ওর নিচে যত সাবজেক্ট আছে সব লক হয়ে যাবে। ওর নিচে যত সাবজেক্ট আছে সব কী হয়ে যাবে ভাইয়া? লক হয়ে যাবে, বা সব কিছু তোমার জন্য হারাম হয়ে যাবে, তুমি আর ওইগুলো যাইতে পারবে না। এখন কথা হচ্ছে ভাইয়া, আমি তো আইইউ ল পাইছিলাম, তো
তো মাইগ্রেশন হওয়ার পরে আমার মেকানিক্যাল আসছে মাওলানা ভাসানীর, আমি আবার ফিরে যাইতে চাই ইসলামিক ইউনিভার্সিটির লতে, তুমি কোনোদিনও পারবা না ভাইয়া। গুচ্ছের এই প্রসেস অনুসারে তুমি পারবা না। তোমার যেহেতু মাইগ্রেশন তুমি অন রাখছো, তোমার যেহেতু এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আসছে, তুমি কোনোভাবেই আর ব্যাক যেতে পারবা না। তোমার এইখানেই অপেক্ষা করতে হবে। যদি পরবর্তী মেরিটে তোমার সিএসসি আসে তো আসবে, আর যদি না আসে তাহলে কি তোমার এই মেকানিক্যাল নিয়েই পড়তে হবে, এইভাবে কিন্তু। তো অন্য আর একটা স্টুডেন্টের ক্ষেত্রে মনে করো এইভাবে 10 নম্বর সাবজেক্টটা আসছে, ঠিক আছে, তো ও চয়েস দিছিল 90টা সাবজেক্ট সাপোজ, তাহলে ওই 10-এর পর 11 থেকে একদম 90 পর্যন্ত যত সাবজেক্ট আছে তা প্রথম মেরিটই তার জন্য বাদ হয়ে যাবে বা লক হয়ে যাবে। কারণ কি প্রথম মেরিটে সে 10 নম্বর সাবজেক্টটা পাইছে, সে 10 নম্বরে যেটা চয়েস দিয়েছিল সেটা পেয়ে গেছে। তাহলে মাইগ্রেশন কোথায় হবে? এই 10-এর উপরে 9 থেকে একদম 1 পর্যন্ত, 9 থেকে একদম 1 পর্যন্ত। সাপোজ একে যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটা এই মানে ওর সবচেয়ে পছন্দের, এটা তো স্বাভাবিক। তারপরে 2 নাম্বার 3 নাম্বার এভাবে কিন্তু আরও 9টা সাবজেক্ট উপরে আছে। ওই 9টার দ্বিতীয় মেরিটের ক্ষেত্রে 9টার মধ্যে যেটাই চলে যাবে না কেন, 9টার মধ্যে 5 নাম্বারটা এসে যেতে পারে দ্বিতীয়তে, বা 2 নাম্বারটাও এসে যেতে পারে, বা 1 নাম্বারটাও এসে যেতে পারে। তো 2 নাম্বারটা যদি এসে যায় বা 5 নাম্বারটা যদি এসে যায়, এর পরবর্তীতে এর নিচে যতগুলো সাবজেক্ট থাকবে সব লক হয়ে যাবে। শুধুমাত্র উপরের সাবজেক্ট যদি থাকে তাহলে সেটা খোলা থাকবে পরবর্তী মাইগ্রেশনের জন্য। মাইগ্রেশন কিন্তু প্রত্যেকটা মেরিটের সাথে সাথে হয়, অর্থাৎ 5 বারের মতো মাইগ্রেশন হবে তোমার, 4 থেকে 5 বারের মতো। তাহলে যদি কারো একদম প্রথম সাবজেক্টটাই এসে যায় তাহলে তার কিন্তু আসলে মাইগ্রেশন আর কোনোভাবেই মানে উপরের দিকে হবে না, কারণ উপরে তো আর কিছু নাই, আর নিচের দিকে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না, যেটা আমি আগেই বলছি তোমাদের। তো তোমরা এখন অনেকেই আছো ভাইয়া মাইগ্রেশন যদি অন রাখি তাহলে কি আমি আগে যে সাবজেক্টটা পাইছি মাইগ্রেশনে যদি কোনো নতুন সাবজেক্ট চেঞ্জ না হয় তাহলে কি আমার ওই আগের সাবজেক্টটাও চলে যাবে? না ভাইয়া, আগের সাবজেক্ট চলে যাবে না। তোমার যদি মাইগ্রেশন হয় তাহলে তুমি নতুন তোমার পছন্দ ক্রম অনুসারে উপরে যে সাবজেক্ট দিয়েছিলা ওটা আসবে। আর যদি মাইগ্রেশনে তুমি চান্স না পাও, উপরটা না আসে, তাহলে তুমি প্রথম মেরিট বা দ্বিতীয় মেরিটে যে সাবজেক্টটা পাইছিলা ওই সাবজেক্টটাই থাকবে। তো এখন তোমরা আবার অনেকে আমাকে কোশ্চেন করবা, ভাইয়া আমি কি মাইগ্রেশন অন রাখবো নাকি অফ রাখবো? তুমি অবশ্যই অন রাখবা। কারণ কি? কারণ তুমি ওই যে 1 2 3 4 যে সাজাইছো ওটা তো তোমার পছন্দ ক্রম অনুসারে সাজাইছো। আর মাইগ্রেশনে তো কেবল উপরের দিকে যাবে, নিচের দিকে তো নামবে না। তাহলে অবশ্যই অবশ্যই তুমি অন রাখবো মাইগ্রেশন। কি বুঝাইছি আশা করি তোমরা বুঝতে পারছো। তো এবং একটা জিনিস মাথায় রেখো, তোমার সাবজেক্ট তুমি যেটাই পাও না কেন, সাপোজ একটা ছেলে পড়তে চায় ইসলামিক ইউনিভার্সিটি ল, ও পাইছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিএসি। এখন ও যদি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিএসি সাবজেক্টটাকে নিশ্চয়ন না করে 5,000 টাকা দিয়া বিকাশের মাধ্যমে, তাহলে কিন্তু ও গুচ্ছের সকল কার্যক্রম থেকে বাতিল হয়ে যাবে। অর্থাৎ তাকে কি করতে হবে? আগে নিশ্চয়ন করতে হবে তার যে সাবজেক্টই আসুক না কেন, কোস্টাল স্টাডিজ, তারপরে জিওলজি মাইনিং, ও সাবজেক্টের নামও শোনে নাই জীবনেও, তারপর ওই সাবজেক্ট আসছে, অবশ্যই অবশ্যই ওই সাবজেক্টের নিশ্চয়ন করতে হবে প্রথম মেরিটের পরেই। যদি নিশ্চয়ন না করো তুমি কিন্তু গুচ্ছ থেকে বাদ। তাহলে নিশ্চয়ন করতে হবে, নিশ্চয়ন করার পরে মাইগ্রেশনটা অন রাখতে হবে, এবং মাইগ্রেশন অন রাখলে কিন্তু উপরের দিকের সাবজেক্টগুলো আসবে, ঠিক আছে? তো ওই স্টুডেন্টটা যাই পড়তে যাক না কেন, সে যে সাবজেক্টটা প্রথমে পাবে ওই সাবজেক্টে তাকে আগে নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন করে যদি মাইগ্রেশনটা অন রাখে তাহলে উপরের দিকে যে সাবজেক্টগুলো আছে সেইগুলোতে মাইগ্রেশন হয়ে মানে সাবজেক্ট আসতে পারে, যদি তার মেরিট মোটামুটি ভালো থাকে। অবশ্যই মাইগ্রেশন যারা অন রাখে, মাইগ্রেশনে সাবজেক্ট পরিবর্তন হয় না এমন কেস খুবই রেয়ার, সবারই মোটামুটি সাবজেক্ট পরিবর্তন হয় বা ভালো সাবজেক্ট উপরের দিক থেকে আসে। আশা করছি ভাইয়া আজকের ভিডিওটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা আসলে অনেক কনফিউশনের মধ্যে থাকো, আমি তোমাদের কনফিউশন দূর করি। তো এর বিনিময়ে হইলেও তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যে ভাইয়া তো আমাদের অনেক সাহায্য করতেছে। তোমরা আসলে আমার ভিডিও হাজার হাজার মানুষ দেখে কিন্তু আসলে কেউ সাবস্ক্রাইব করে না। সাবস্ক্রাইব না করলে তো আসলে মোটিভেশন কাজ করে না। তো তোমরা সাবস্ক্রাইব করে দিবা, এবং তোমরা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবা। এই কমেন্ট বক্সে আর ডেসক্রিপশন বক্সে আমি ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে রাখছি, এখনই ফেসবুক গ্রুপে জয়েন হও। তোমার যত যা প্রশ্ন আছে, যত যাবতীয় জিনিস জানার আছে তুমি ফেসবুক গ্রুপে পোস্ট করে জানাও। আল্লাহ হাফিজ।